হ্যালো এভরিবডি, একটা খুব ইন্টারেস্টিং সাম সলভ করা যাক। ওকে, তো এই সামটা যেই অ্যাডভান্স 2023 সাম, এবং এই সামটা কিন্তু একটা খুব দারুণ ভালো টুইস্টিং কোশ্চেন, অ্যান্ড এটা এক্সামিনেশন হলের জন্য কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট ডিফিকাল্ট কোশ্চেন। ওকে, তো এই সামটা আমরা একবার সলভ করে দেখি ফার্স্ট অফ অল এই সামটাতে কী বলেছে। দেখেই তো মনে হচ্ছে, এই সিরিজটা দেখেই তো মনে হচ্ছে এপিজিপি মানে সিকোয়েন্সার সিরিজের কোশ্চেন। সো এভরিওয়ান, এই সামটা অনেক রকম মেথডে সলভ করা যেতে পারে। আমি একটা ইজি এবং কমফোর্টেবল মেথড মানে শর্ট মেথডে সামটাকে সলভ করার চেষ্টা করছি। ওকে, তো ফার্স্ট অফ অল দেখি কি বলতে চাইছে। লেট 7 5 5 5 5 .7, তার মানে ডিনোট দ্য r+2 ডিজিট নাম্বার। তার মানে এইটা হচ্ছে r+2 ডিজিট নাম্বার, যেখানে r নাম্বার অফ 5 আছে আর দু সাইডে দুটো 7 আছে। ওকে, তার মানে এবার বলছে কনসিডার দ্য সাম 77 + 757। সো এভরিবডি, যখনই আমরা এই জিনিসটা দেখবো 77, তাহলে আমরা কী করবো 7 × 10 + 7 এরকম টাইপের। তো এইরকম টাইপের সিরিজও হতে পারে। যারা এপিজিপি ভালোভাবে পড়েছো তোমরা এই জিনিসটাকে হয়তো এইরকমভাবে চিন্তা করছো, কিন্তু হ্যাঁ এইভাবে করা যাবে। আমি আরেকটু শর্টকাট মেথডে আমরা এগোনোর চেষ্টা করি। ওকে, তো ফার্স্ট অফ অল এবার বলছে যে এখানে 755 98 খানা এখানে 5 আছে। এবার এই সামটা হচ্ছে 755 99 খানা। সো এভরিবডি, এই ধরনের সাম কোনো এন্ট্রান্স এক্সামিনেশানে সলভ করতে গেলে কিন্তু, যেটা আমি বারবার করে বলি, যে প্রবলেম সলভিং স্কিল মানে সাম দেখেই কী করব সেই মেন্টালিটি করতে গেলে কিন্তু একটা কোয়ালিটি প্রিপারেশন করতে হবে। ওকে, সো লেটস স্টার্ট দিস সাম। আগে আমি এই এসটা লিখে নিই। এখানে এস ইকুয়াল টু আমি যদি বলি যে 77 + 757 + 7557 প্লাস এখানে 755 98 নাম্বার অফ 7557, এখানে 98 নাম্বার অফ 5। তাহলে এখানে একটা কথা বুঝতে হবে, যদি 98 নাম্বার অফ 5 থাকে, তাহলে টোটাল নাম্বার অফ ডিজিটস লাস্ট টার্মে কটা আছে 100 খানা ডিজিট। টোটাল একদম ক্লিয়ার কনসেপ্ট, আপনি কিন্তু ব্যাপারটা দেখতে হবে। টোটাল 100 খানা ডিজিট আছে, এবং টোটাল নাম্বার অফ টার্মস কত আছে। 5 এখান থেকে স্টার্ট হয়েছে, এখানে কিন্তু কোনো 5 নেই। এভরিবডি এই টার্ম থেকে 5 স্টার্ট হয়েছে, তাহলে এই টার্ম থেকে যদি 5 হয়, তাহলে 98 খানা 5 + 1 মানে টোটাল নাম্বার অফ টার্মস হচ্ছে 99। তাহলে 99 নাম্বার অফ টার্মস আছে। নাম্বার অফ টার্মস এই এসে 99 খানা আছে। ঠিক আছে, তো এখানে একটা কাজ করা যেতে পারে। এখানে আমরা 10 দিয়ে মাল্টিপ্লাই করে একটা টার্ম শিফট করে দিই, শিফট করে মাইনাস করব। ওকে, তাহলে আমরা যদি এখানে এটা একটা টার্মকে শিফট করি, তাহলে 77 × 10 770, এটা হচ্ছে 7570। এরকম করতে 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 এই টার্মটার এই নিচে যেটা থাকবে সেটা তার আগের টার্মের সাথে 10 মাল্টিপ্লাই করে, তারপরে এখানে 97 খানা কিন্তু এখানে 5 থাকবে। তার মানে আমি এখানে বলতে পারি 75 আর এইটার সাথে 10 মাল্টিপ্লাই করে একটা টার্ম শিফট করে গেছে। তাহলে 75 এখানে 98 খানা আছে। ওকে, আমি এবারে এটাকে সাবট্রাক্ট করার চেষ্টা করি। আমি যদি এটাকে মাইনাস করি, তাহলে আমরা একটা কাজ করি, সেকেন্ড মাইনাস ফার্স্ট করি। ওকে, সেকেন্ড ইকুয়েশন মাইনাস ফার্স্ট ইকুয়েশন করি, তাহলে ফার্স্ট মাইনাস সেকেন্ডও করা যায়। তো এটা নেগেটিভ টার্ম আছে, তার থেকে বেটার পজিটিভ নেওয়া। তার মানে আমি এখান থেকে 10 - 1 মানে 9s ইকুয়াল টু, এখানে হচ্ছে 0 - 77, তাহলে -77 হলো। ওকে, 770 - 757 মানে 13, তাহলে এটা হচ্ছে 13 প্লাস এখানেও তাই, এখানেও আসছে একটা 13 প্লাস, তারপরে এটা জেনারেলাইজ হয়ে গেল 13। ওকে, প্লাস এটা হচ্ছে অ্যাজ ইট ইজ যেরকম থাকবে 75.570। সো এভরিবডি কটা 13 হলো। তাহলে আমি যা বারবার করে বলছি, এখান থেকে এই নাম্বার থেকে মাইনাস করলে 13 আসছে। তার মানে এরকম কটা আছে 98 খানা 13। তার মানে এইগুলো হচ্ছে 98 খানা 98 টাইমস 13। ওকে, এবার এটাকে যদি আরেকটুখানি আমরা সিম্পলিফাই করি, -77 + 98 × 13। ওকে, প্লাস এটা হচ্ছে 570। আমি যদি এখান থেকে একটা 13কে বাইরে বার করি, তাহলে কত হচ্ছে, মানে আমি এইভাবে বোঝাই, 70 থেকে যদি একটা 13 বাইরে বার করি, তাহলে 57 হচ্ছে। তার মানে এখানে 98 খানা 5 ছিল, তার মানে একটা এক্সট্রা 5 এখানে অ্যাড হলো, কারণ 57 হবে লাস্ট টার্মটা, 57 হবে লাস্ট দুটো।
তাহলে 99 খানা কিন্তু এখানে আমাদের 5 এসে গেল, কারণ আমাদের রিকোয়ারমেন্ট তো এটা 99 খানা 5 আনা। এইভাবে আমাদের ব্যাপারটাকে চিন্তা করতে হবে। প্লাস এখানে ডট 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 প্লাস আর ডট ডট দিচ্ছি না, 7 5 ডট 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 এখানে 5 7, এখানে 99 খানা কিন্তু 5 আছে প্লাস 13, তার মানে 98 খানা 13 প্লাস একটা 13, তাহলে 99 খানা 13 হলো। ঠিক আছে, এখানে 99 খানা 13 হলো। তার মানে আর এখানে যদি 99 খানা 13 হয়, তাহলে আমি এই জিনিসটা আমি আরেকবার লিখি। তার মানে 9s ইকুয়াল টু -77 প্লাস 99 নাম্বার অফ 13। এবার কি ছিল এটা ছিল 7557 99 নাম্বার অফ, তার মানে প্লাস 75.57 এখানে 99 নাম্বার অফ 5 এসেছে। ঠিক আছে, এবার একটা ইজি ক্যালকুলেশন করা যাক। -77, আচ্ছা 99 ইন্টু 13 আমরা কী করে করবো? 100 ইন্টু 13 মানে 1300 মাইনাস 13, তার মানে আমি এটাকে লিখতে পারি 1300 মাইনাস 13। এই ক্যালকুলেশনটা এই ক্যালকুলেশনটাকে আমি 1300 মাইনাস 13 প্লাস এটা অ্যাজ ইট ইজ আছে, এটা তো আমাদের কোশ্চেনই আছে 57, এটা 99 টাইমস। ওকে, এবারে তার মানে 77 প্লাস 13 কত আসছে? 90, তার মানে 1300 থেকে 90 যদি আমি মাইনাস করি তাহলে কত আসছে? 1210। ওকে, সো আমি যদি এখানে এস ইকুয়াল টু লিখে এই 9টা ডিভাইডেড হয়ে যাবে, তাহলে 7 5 ডট ডট 5 7। ওকে, এটা হচ্ছে 99 টাইমস, এখানে 5 আছে প্লাস 1210 টোটাল ডিভাইডেড বাই 9। এবার আমি প্রিভিয়াস ক্যালকুলেশনে যাই। এখানে বলছে পুরো এক্স্যাক্টলি এইটা 75599 এটা আমরা পেয়ে গেছি। এখানে এম আর এন, এখানে তাহলে যদি আমরা এখানে দেখতে পাই এম আর এন, তাহলে এম হচ্ছে 1210 অ্যান্ড এন হচ্ছে 9, তাহলে এম প্লাস এন এভরিবডি, এম প্লাস এন ইকুয়াল টু 1210 প্লাস 9, তাহলে 1219, তাহলে আনসার হচ্ছে 1219। সো এভরিবডি, একটা আমি বারবার কথা বলছি যে এন্ট্রান্স এক্সামিনেশনের সাম মানে বিশেষ করে যেই অ্যাডভান্সের জন্য যারা তোমরা প্রিপারেশন করছো, একটা কথা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে তোমাদের কিন্তু মানে সাম অ্যানালিসিস মানে এই ধরনের সাম এক্সাম হলের জন্য কিন্তু রিয়েলি ভেরি ডিফিকাল্ট। ওকে, এবং খুব কম স্টুডেন্টই এই সামগুলো কিন্তু সলভ করতে পারে। সো এইগুলো সলভ করার জন্য কিন্তু স্পেশাল প্রিপারেশন চাই এবং তার জন্য কিন্তু ভালো করে পড়াশোনা করতে হবে এবং এই কোয়ালিটির সাম এই লেভেলের সাম কিন্তু সলভ করতে হবে। ওকে এভরিবডি।